সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। তাই আজকে আলোচনা করব হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদকের বিষয় নিয়ে। 210 এর মৌলিক উপাদানসমূহের সেট তৈরি করে নিচের খালি করে দেখাও। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা আগে একটা জিনিস শিখে নিব। আমরা কি শিখে নিব? প্রথমে শিখে নিব মৌলিক উৎপাদক সমূহ কি, মৌলিক উৎপাদক কাকে বলে, আগে সেটা আমরা শিখে নিব। দেখো তো, আমাদের এখানে একটা কথা বলে দেওয়া আছে, মৌলিক উৎপাদক কাকে বলে। তাহলে দেখো তো, আমরা এই জায়গাটা অঙ্কের অংশ নয়, অর্থাৎ ওই কাজের অংশ নয়, তোমাদের জ্ঞানের অর্থে, অর্থাৎ তোমাকে জানতে হবে, সেই জন্য আমি এই জায়গাটুকু অ্যাড করলাম। তাহলে দেখো তো, এখান থেকে এইটুকু জায়গাটুকু তুমি যদি লক্ষ্য করো তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। বলতেছি কি, মৌলিক উৎপাদক কাকে বলে। কোনো যৌগিক সংখ্যাকে এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমে প্রকাশ করাকে মৌলিক উৎপাদক বলে। আবার বলতেছি, দেখো, কোনো যৌগিক সংখ্যা কি, তাহলে দেখতে পারো এই যে 210, এই সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। কোনো একটি যৌগিক সংখ্যাকে এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমে প্রকাশ করাকে মৌলিক উৎপাদক বলে। তাহলে একটু লক্ষ্য করো, আমাদের এখানে আমরা প্রথমে মৌলিক উৎপাদক হওয়ার জন্য কি করতে হবে? মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে মৌলিক সংখ্যা দ্বারা যদি ভাগ করতে হয়, তাহলে দেখো, সর্বপ্রথম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে জোড় সংখ্যা, এই জোড় সংখ্যাকে 2 দ্বারা আমরা ভাগ দিতে পারি। তাহলে 2 দ্বারা যদি আমি ভাগ দিই, 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে কত? 105। তাহলে এরপরে দেখো, 2 দ্বারা তো একবার দিয়ে দিয়েছি, 2 দ্বারা তো আবারও দেওয়া যাবে, যদিও দেখো 2 দ্বারা তো আর 105কে ভাগ যাবে না, কেননা এটি একটি বেজোড় সংখ্যা। আর এই বেজোড় সংখ্যাকে তো 2 দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে না, তোমরা সবাই জানো। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের অন্য আরেকটি মৌলিক সংখ্যা খুঁজতে হবে। তাহলে 2 এর পরে 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো, এবার আমরা 3 দিয়ে কি করলাম? এই সংখ্যাটিকে ভাগ দিলাম। দেখো, 3 দিয়ে যখন আমরা এই সংখ্যাটিকে ভাগ দিলাম, তখন আমরা পাচ্ছি হচ্ছে 35। তাহলে এবার দেখো, 3 দ্বারা যখন ভাগ দিলাম, 3 একটি মৌলিক সংখ্যা, 3 দ্বারা ভাগ দিলে আমরা পাবো হলো 35। এর পরের অংশে আসো, দেখো, এই 35কেও তো আবার কি দ্বারা ভাগ দেওয়া যায়? 3 দ্বারাও ভাগ দেওয়া যায়, তবে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। তাই আমরা কি করব? অন্য কোনো সংখ্যা খুঁজবো, অন্য আর কোন মৌলিক সংখ্যা দ্বারা তাকে ভাগ যায় সেটা আমরা খুঁজবো। তাহলে দেখো, এর পরবর্তীতে আমরা যখন 5 দিয়ে তাকে ভাগ দিচ্ছি, তখন সে নিঃশেষে বিভাজ্য হচ্ছে এবং 5 7 35 হয়, তোমরা জানো। তাই আমরা 5 দ্বারা ভাগ দিয়েছি। দেখো, এখানে আমাদের 7 আসছে। এবার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা, আমাদের ওই বইয়ের মূল অংশের মধ্যে একটু যাই। দেখো, বলছে হচ্ছে মৌলিক উৎপাদক সমূহের সেট করে নিচে খালি করে দেখাও। তাহলে এবার দেখো, আমরা একটু যদি অ্যাড করি, তাহলে দেখো তো, এই মৌলিক উৎপাদক হওয়ার জন্য মৌলিক উৎপাদকগুলো কি কি? আমাদের এখানকার মৌলিক উৎপাদকগুলো হলো এইটা। আমাদের এখানকার মৌলিক উৎপাদক কোনটি? এইটা। তাহলে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। দেখো তো, আমরা এখানে মৌলিক উৎপাদক আকারে এদেরকে লিখতে পারি। কি লিখতে পারি? 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে, প্রথমটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 105। আবার 3 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 35। এরপরে 5 দ্বারা যখন ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে কত? 7। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো, মৌলিক উৎপাদক সমূহ হচ্ছে এটুকু। আমাদের এখানে এটুকু বলে শেষ নয়, কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা, দেখছো, মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচে খালি করে দেখাও। তাহলে আগে তোমাকে এভাবে করে নিতে হবে। এভাবে করে নিয়ে তোমাকে কি করতে হবে? মৌলিক উৎপাদকের সেট আকারে প্রকাশ করতে হবে। তাহলে ছোট বন্ধুরা, দেখো, মৌলিক উৎপাদকের যদি সেটের দিকে তাকাও, তাহলে মৌলিক উৎপাদকের সেট যদি তোমরা দেখতে চাও, তাহলে হচ্ছে আমাদের এখানে লক্ষ্য করলে পাবা, এটা হচ্ছে মৌলিক উৎপাদক সমূহের সেট। মৌলিক উৎপাদকের সেট হচ্ছে এটি 2 3 5 7। কি দিয়ে লিখতে হবে? কমা দিয়ে লিখতে হবে। প্রথম এবং শেষে কি করতে হবে?
সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। ছোট বন্ধুরা বুঝতে পারছো, আমরা এখানেও দেখিয়েছি, দেখো এখানে হচ্ছে ভাগ করে দেখিয়েছি, মৌলিক উৎপাদক বের করেছি, আর এখানে মৌলিক উৎপাদকের সেট আকারে লিখেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো। যদি ভিডিওটি বুঝতে না পারো বারবার দেখো, এরপরও যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে আমাদেরকে নক করো, আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।